নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে এই মুহূর্তে সবথেকে বড় যে নিউজ, সেই নিউজটা হচ্ছে গৌতম আদানি তাদের যে প্রপোজড 500 মেগাওয়াটের বা আপনি বলতে পারেন 484 মেগাওয়াটের যে প্রজেক্ট ছিল শ্রীলঙ্কাতে, সেই শ্রীলঙ্কা থেকে তাদের কিন্তু নামটা প্রত্যাহার করে নিয়েছে বা তারা আর নতুন করে শ্রীলঙ্কাতে এই প্রজেক্টটার জন্য বিড করবে না। এবার এখানে কতগুলো জিনিস বলে রাখা ভালো। এই প্রজেক্টের টোটাল কস্ট ছিল হচ্ছে প্রায় $1 বিলিয়ন এর আশেপাশে। এর মধ্যে অলরেডি $500 মিলিয়ন কিন্তু গৌতম আদানি খরচ করে ফেলেছে। তো স্টিল ইট ইস এ প্রপোজড প্রজেক্ট। মানে এখনো কিন্তু পুরোপুরি এই প্রজেক্টের জন্য সমস্ত উইন্ডমিল, টারবাইন এগুলো কিন্তু এখনো বসানো হয়নি। এখনো মোরাললেস এটা অনেকটা খাতায় কলমেই ছিল। সেই প্রজেক্ট যেটা, সেই প্রজেক্টটা কিন্তু গৌতম আদানি প্রত্যাহার করে নিয়েছে। এবার এক্সাক্টলি কোথায় কি প্রবলেম হয়েছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা ছোট্ট জিনিস সেখানে দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে যে যদি দেখেন যে এই যে মান্নার বলে একটা ভিলেজ আছে যেটা নর্দার্ন সাইড অফ দ্য শ্রীলঙ্কাতে অবস্থিত। এক্সাক্টলি এখানটাতে এই প্রজেক্টটা করার কথা ছিল। বাট মেইন যে প্রবলেম যেটা হয়েছে, যেটা শ্রীলঙ্কান বোর্ড বা রয়টার্স বা টাইমস অফ ইন্ডিয়া থেকে জানা যাচ্ছে, সেটা প্রথম কথা আ শ্রীলঙ্কা গভর্নমেন্ট মানে আপনি যদি দেখেন তাহলে আ ইউএস এর একটা ব্রাইব কেস এসছিল গৌতম আদানির এগেইনস্ট এ। সেই ব্রাইব কেস আসার পরে শ্রীলঙ্কা গভর্নমেন্ট বলেছিল যে, "ঠিক আছে, উই উইল এগেইন ডু কি আমাদেরও একটা পাওয়ার প্রজেক্টের যে কন্ট্রাক্ট গৌতম আদানি পেয়েছে সেটা উইল রি-ইনভেস্টিগেট। ইফ দ্য কন্ট্রাক্ট ইস ক্লিয়ার তাহলে আমরা আর কিছু বলব না বাট ইফ ইট ইস নট ক্লিয়ার অর এনি করাপশন চার্জেস দেন উই উইল উইথড্র ফ্রম দ্য কন্ট্রাক্ট।" এবার ইন দ্য মিন টাইম যখন এই সমস্ত কথাবার্তা হচ্ছিল তখন শ্রীলঙ্কার যে বর্তমান ইনভেস্টিং বোর্ড, সেই ইনভেস্টিং বোর্ড এবং পাওয়ার কর্পোরেশন অফ দ্য শ্রীলঙ্কা এই দুটো থেকে তারা বারবার করে একটা জিনিসের রিকোয়েস্ট করা হয়। এখনো পর্যন্ত মানে যেটা প্রপোজড প্রজেক্ট ছিল, সেই প্রপোজড প্রজেক্টে 1 কিলোওয়াট আওয়ারের যে প্রাইস ধরা হয়েছিল সেটা $8 এর আশেপাশে। সেটা তারা বারবার স্ল্যাশ ডাউন বলে $6 এর আশেপাশে করার জন্যে গৌতম আদানিকে চাপ দিচ্ছিল। তো এক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে গৌতম আদানির যেটা বক্তব্য উনি বলেছেন যে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই $6 পার কিলোওয়াট আওয়ারের যে প্রাইস শ্রীলঙ্কা গভর্নমেন্টের জন্য বলা হচ্ছে, সেই গভর্নমেন্টের যে প্রাইস, সেই প্রাইস তার পক্ষে সম্ভব না। তার জন্য জিনিসটা ইকোনমিক্যালি ভায়াবল নয়। সেখানে দাঁড়িয়ে গৌতম আদানি এই মুহূর্তে দাঁড়িয়ে 12 ফেব্রুয়ারি তারা একটা শ্রীলঙ্কান গভর্নমেন্টকে লেটার ইস্যু করেছে। লেটার ইস্যুর মাধ্যমে তারা জানিয়েছে যে, "উইল নট গোইং টু ডু দ্যাট প্রজেক্ট ফার্দার।" বাট হ্যাঁ, যেহেতু শ্রীলঙ্কা ইজ এ সোভারজেন অ্যান্ড ইউ হ্যাভ এ লাইক ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে দাঁড়িয়ে শ্রীলঙ্কার সঙ্গে বাকি সমস্ত নেগোসিয়েশন এবং তাদের যে $700 মিলিয়ন এর যে কলম্বো পোর্টের উন্নয়নে আ আদানি যারা কাজ করছে, সেই কাজগুলো কিন্তু আদানি এখনো করবে। বাট এই যে প্রজেক্ট আদানি গ্রিনের সঙ্গে এই যে গ্রিনের আ মানে উইন্ড পাওয়ার মিলের যে প্রজেক্ট, সেই পাওয়ার মিলের প্রজেক্ট আপাতত আদানি কিন্তু স্থগিত করে রাখলো। বাট এখানে একটা জিনিস খুব জানিয়ে রাখা ভালো, এই মুহূর্তে শ্রীলঙ্কাতেও আপনাদের যদি মনে হয় তাহলে ২০২২ সালে একটা অ্যান্টি রাজাপাকসে মুভমেন্ট বা অ্যান্টি প্রেসিডেন্সিয়াল মুভমেন্ট, অ্যান্টি গভর্নমেন্ট একটা মুভমেন্ট হয়েছিল। তারপরের থেকে কিন্তু শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে ক্যাশের শর্টেজ আছে। এলস পাওয়ার শর্টেজ ইস এগেইন আ ভেরি ইস্যু ইন শ্রীলঙ্কা। এই পাওয়ার শর্টেজের কারণে তাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এরও একটা বড় ধরনের হিন্ড্রেন্স তৈরি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে গৌতম আদানির এই যে মুভমেন্ট, অবশ্যই গৌতম আদানির পক্ষে বিকজ হি অলরেডি স্পেন্ড অ্যারাউন্ড $500 মিলিয়ন। সেখানে গৌতম আদানির পক্ষেও একটা অবশ্যই একটা ব্যাকস্ট্যাপ বা আপনি বলতে পারেন যে একটা ড্রব্যাক তো আছেই। শ্রীলঙ্কান গভর্নমেন্টের ক্ষেত্রেও একটা ড্রব্যাক আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা আশা করতে পারি যে বোথ সাইডের ভালোর কথা চিন্তা করে দে উইল গো ফর দ্য বেটার অপশন লাইক দে উইল রিসলভ দ্য ইস্যু অ্যান্ড আদানি ক্যান গো অ্যাহেড উইথ দিস পাওয়ার প্রজেক্ট। সো থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন। যদি এই ধরনের নিয়মিত তথ্য আপনাদের পাওয়ার ইচ্ছা থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন।